আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাদের এই সমস্ত তাসবিহের ছাপ এই আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো পূর্ণ হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী আমার বলেন, এর এলাকার মানুষ, আল্লাহর নবী আরো বলেন জানেন, যে ব্যক্তি যারা তাসবিহের পাটের ধ্বনি দেয়, আওয়াজ দেয়, জান্নাতে তাদের মধ্যে একটা গাছ রোপণ করা হয়, একটা গাছ লাগানো হয়। সেই গাছের লম্বা দৌরত্ব কত জানেন? বিশ্ব নবী ডেকে বলেন যে একবার সুবহানাল্লাহ বলল, তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করা হলো। সুবহানাল্লাহ জোরে পড়েন। একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ লাগানো হলো, দুইবার সুবহানাল্লাহ বলল দুইটা গাছ লাগানো হলো। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার জন্য জান্নাতে গাছ রোপণ হয়ে যায়। আমরা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য জান্নাতে যে গাছটা লাগানো হলো এই গাছটার দৈর্ঘ্য প্রস্থ কত দূর? বিশ্ব নবী ডেকে বলেন, উম্মত শোনো, যে গাছটা তোমার জন্য লাগানো হলো এই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া যদি ৭০,০০০ বছর দৌড়ায় তথাপিও দৌড়ায় শেষ করতে পারবে না। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা এসে কি লজ হয়েছে? আমাদের বলে না লজ হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এসে লজ করি নাই। আল্লাহ পাক আমাদেরকে এর প্রতিদান দিবেন এবং এর ওসিলায় আল্লাহ চাইলে পরকালে আমাদের মুক্তির ফয়সালা করে দিতে পারেন। ঠিক কিনা জোরে বল। বিশ্ব নবী রেখে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। কাল কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সমস্ত মানুষের হিসাব দিতে হবে, কিন্তু আমি আপনি হিসাব দিয়ে তো জান্নাতে যেতে পারবো না। তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে ওসিলা চেয়ে কান্না করতে হবে। ঠিক কিনা জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলা চাইতে হবে। আল্লাহ চাইলে ওসিলা দিয়ে আমাদেরকে মাফ করবেন। এই যে এমন একটা সময় আপনারা চাইলে চায়ের দোকানেও বসে থাকতে পারতেন, বসে বসে সিনেমাও দেখতে পারতেন, টিভিও দেখতে পারতেন, কিন্তু নিজের সময়টাকে ব্যয় করে ওই সমস্ত জায়গায় ব্যয় না করে দিনে একটা মাহফিল এসে, দিনে একটা মজমা এসে ব্যয় করলেন, যেই দিন আপনার জীবনের প্রতিদিনকার হিসাব হবে। তবে আজকের এই ২৭শে জানুয়ারির মাগরিব বাদের হিসাবটা যখন আল্লাহ নিবেন তখন দেখবেন এই সময়টা আপনার দিনের কাজে ব্যয় হয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই মাহফিলটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় এটাই পরকালে নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক আমাদের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে পড়েন আমিন। এটার ওসিলায় নাজাতের ফয়সালা হয়ে যাক। জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আধা ঘন্টা আলোচনা করব, লম্বা আলোচনা করার সুযোগ নাই। এটা আরবিতে চলে শাবান মাস। শাবান মাসে আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বেশি বেশি আমল করতেন এবং একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সরকারে দো আলম নবী ডেকে বলেন, এর এলাকার মুসলমান যারা রজব এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে, এই মাসে যদি তাদের হায়াত শেষ হয়ে গিয়ে থাকে, এই দোয়াটা যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে আল্লাহ তার জিন্দেগীর হায়াত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো বলতে পারেন এটা একটা হায়াত বৃদ্ধি হওয়ার দোয়া। আল্লাহর নবী বিশ্ব নবী শাবান মাসে বেশি বেশি আমল করতেন, বেশি বেশি রোজা রাখতেন। সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, শাবান মাসে আপনি এই পরিমাণ ইবাদত বন্দেগী করেন যা অন্য মাসে করেন না, এবং এই মাসে আপনি বেশি বেশি রোজা পালন করেন কেন? আল্লাহর নবী ডেকে বলছেন, এরা এলাকার মুসলমান খুব খেয়াল করে শুনবেন, আমলের কথা বলছি। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা রে, তুমি কি জানো না এই বছর মনে করেন 2026-এ যেই সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত হযরত আজরাইল তাদের নামের একটা লিস্টি তৈরি করে ফেলে। আল্লাহু আকবার। এই বছর এই 26 সালে যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত তাদের একটা লিস্টি তৈরি করে ফেলে। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা রে শোনো, মালাকুল মউত সে একটা তালিকা তৈরি করে ফেলে এই শাবান মাসে কারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি রোজা এই জন্য বেশি বেশি রাখি যে আমি চাই আমার নামটা এই মাসে তালিকাভুক্ত হোক যেন আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি?
হাদিসে কুদসি বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন আসাউমুলি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মানুষ সমস্ত আমলের প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, এরে গোলাম, রোজার প্রতিদান আমি ফেরেশতাদেরকে দিয়ে দিব না, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ বান্দার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন। রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ বান্দার জন্য, আমার এই রোজাদার বান্দা আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে রোজার প্রতিদান যদি এমন হয়, আল্লাহর নবী ডেকে বলেন উম্মত, এই জন্য আমি বেশি বেশি রোজা পালন করি, যাতে করে আমার নামটা রোজা রাখা অবস্থায় ফেরেশতার হাতে তালিকাভুক্ত হয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। বেশি বেশি রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের বর্ণনা তিনি দিয়েছেন, এই শাবান মাসে একটা স্পেশালি রাত আছে, যেটাকে আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়, বাংলায় ভাগ্য রজনী বলা হয়। বাংলায় ভাগ্য রজনী, ফার্সিতে শবে বরাত বলা হয়, হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী ডেকে বলেন, এরে উম্মত শোনো, এই শাবান মাসে এমন একটা রজনী আছে, ওই রজনীটা যদি তোমরা পাও আর ইবাদত বন্দেগী করতে পারো, পিছনের জিন্দেগির সব গুনাহ তোমাদের মাফ। সুবহানাল্লাহ, জোরে কর। পিছনের জিন্দেগির যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি সেই রাত্র পেয়ে যাই তাহলে কি আমল করব? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরা শোনো, সেই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী যদি তোমরা পেয়ে যাও, তাহলে রাতের বেলায় দাঁড়িয়ে ইবাদত করো, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ, জোরে পড়েন। শবে বরাত সামনে আসতেছে 4ই ফেব্রুয়ারি, ঠিক কিনা জোরে বলেন। শবে বরাত আমাদের আসতেছে, এরপরে রমজান। শবে বরাত এটা রমজানের জন্য একটা প্রস্তুতিমূলক দিন, প্রস্তুতিমূলক মাস। শাবান মাসটা রমজানের জন্য প্রস্তুতি, যেন শাবান মাস এসে আমাদেরকে স্মরণ করিয়া দেয় সামনে আসতেছে রমজান। জোরে পড়েন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী, বিশ্ব নবী ডেকে বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আল্লাহর নবী ডেকে বলেন, এরে উম্মত শোনো, তুমি যদি রমজান মাস পাও, আর এই রমজান মাস পাওয়ার পরে সওয়াবের সাথে, ঈমানের সাথে, সওয়াবের আশায় যদি রমজান মাসের রোজা পালন করতে পারো, তাহলে আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তবে কোরআন ও হাদিসের মধ্যে যত জায়গায় জীবনের সমস্ত গুনাহ মাফের কথা আছে, এই গুনাহ দ্বারা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, গুনাহ দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য, কবিরা গুনাহ নয়। কবিরা গুনার জন্য আমাদের তাওবা করতে হবে। কি করতে হবে জোরে বলেন, আরো জোরে বলেন। আজকের এই মাহফিল থেকে আমরা তাওবা করে ফিরবো, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। ওগো মুসলমান ভাই, তাওবা যদি আমি আপনি আল্লাহর দরবারে করি, আল্লাহ কত খুশি হয় জানেন? বুখারী শরীফের একটা বর্ণনা আপনি নেন, আল্লাহর নবী, বিশ্ব নবী ডেকে বলেন, বান্দা যখন আমি রবের দরবারে তাওবা করে ফিরে আসে, তখন আমি কেমন খুশি হই, একটা হাদিস আপনাদেরকে শোনায়া যায়। এর এলাকার মুসলমান, স্বল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আর কিছু আমলের কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহর নবী ডেকে বলেন, এরে উম্মত শোনো, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, নবীজি বলেন, যখন আমি আপনি আল্লাহর কাছে তাওবা করি, ইস্তিগফার পাঠ করি, আল্লাহ কত খুশি হন শোনেন। আল্লাহর নবী ডেকে বলেন, শোনো, মনে করে একজন লোক সফরের জন্য বের হয়েছে, তার সাথে আছে একটি ঘোড়া, সফরের জন্য একটি ঘোড়া, তার সাথে আছে কিছু খাবার, তার সাথে আছে কিছু পানীয়, এই তিনটা জিনিস নিয়ে সে সফরের জন্য রওনা হয়েছে, সফরের জন্য বের হয়েছে। লম্বা পথ, মরুভূমি পাড়ি দিচ্ছে। পাড়ি দিতে দিতে এক পর্যায়ে সে দেখতে পেল একটা বট গাছ দেখা যায়। সে মনে করলো দীর্ঘ সময় আমি সফর করেছি, এই জায়গায় একটু বিশ্রাম নেওয়ার দরকার। আল্লাহর এই বান্দা তার ঘোড়াটাকে গাছের সাথে বেঁধে সে বিশ্রামের জন্য বসে গেল। এক পর্যায়ে ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ার কারণে সে ঘুমায়া পড়লো। এই পরে সে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলো তার যে ঘোড়াটা বাঁধা ছিল, দুঃখের বিষয়, তার সেই ঘোড়াটা নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার।
এবার আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলো যেই ঘোড়াটা আমি বেঁধে রেখেছিলাম, সফরের জন্য ঘোড়ার দরকার, খাবার দরকার, পানীয় দরকার। দুঃখের বিষয় সেই ঘোড়াটা হারিয়ে গেল। ওই ঘোড়ার সাথে খাবার আছে, পানি আছে। এই মরুভূমির এমন একটা ময়দানে আছি, সামনের দিকে যাওয়া সম্ভব না, পিছনের দিকে যাওয়া সম্ভব না। সামনের দিকে গেলেও মানুষ পাবো না, পিছনের দিকে গেলেও মানুষ পাবো না। নিশ্চিন্তে সে এটা মনে করেছে, ধারণা করেছে নিশ্চয় আমি এই জায়গায় মারা যাব, এখান থেকে আমার যাওয়ার আর কোনো উপায় নাই, কোনো মুসাফিরও আসবে না। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা হাদিসের বর্ণনা। এক পর্যায়ে সেই লোকটা এই চিন্তা ভাবনা নিয়ে আবার ঘুমায় গেল। আমার বাহন আর ফিরে আসবে না, আমার খাবারও আমি পাবো না, পানিও আমি পাবো না, নিশ্চিন্তে আমার এই জায়গায় মৃত্যুবরণ করা লাগবে। ঠিক অন্তরে এই কল্পনা জল্পনা নিয়ে সে ওই জায়গায় আবার ঘুমায় পড়লো। আল্লাহু আকবার, জোরে বলেন। এর এলাকার মুসলমান সে নিশ্চিন্তে এই কথা ভেবে ওই জায়গায় আবার ঘুমিয়ে পড়লো যে আমি নিশ্চিত মারা যাব, এই জায়গা থেকে আমার বাঁচার আর কোনো উপায় নাই। আল্লাহর বান্দা আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার সেই ঘোড়া, তার সেই খাবার, তার সেই পানি ওই জায়গায় উপস্থিত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই বান্দা কত খুশি হবে বলেন তো দেখি, যে নিশ্চিত এই ধারণা মনে করেছে আমার এই জায়গায় মৃত্যুবরণ করতে হবে, এখান থেকে বাঁচার বিন্দু মাত্র উপায় নাই। সে মৃত্যুবরণ করার চিন্তাধারা নিয়ে সে ওই জায়গায় ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর দেখলো তার সবকিছু আবার ফিরে পেয়েছে। হাদিসের বর্ণনা বলছি, আল্লাহর এই বান্দা অত্যন্ত খুশি হবে, এমন খুশি হবে, হাদিসের শব্দ বলছি, সে খুশি হয়ে এক পর্যায়ে আল্লাহকে বলে ফেলছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন। এখন সে খুশির ঠেলায় বলে বলছে, আমি আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহু আকবার। এটা কি সম্ভব নাকি বলেন? এটা তো তার ইচ্ছা অনিচ্ছায় সে বলে ফেলছে, খুশিতে আত্মহারা হয়ে। দেখেন না, অনেক সময় মানুষ বেশি খুশি হইলে কিন্তু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, ঠিক কিনা জোরে বলেন? আসলে কি কান্নার সময় তার? তখন তো কান্নার সময় না, তখন তার আনন্দের সময়। কিন্তু আনন্দে আত্মহারা হয়ে তার চোখে পানি চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? তো আল্লাহর এই বান্দা নিশ্চিত মৃত্যু জেনেও ঘুমিয়ে পড়ার পরে যখন তার সব জিনিস ফিরে পেরেছে, এই জন্য খুশিতে আত্মহারা হয়ে সে বলেই ফেলছে, আল্লাহ, আমি হলাম আল্লাহ আর তুমি আমার বান্দা। আল্লাহু আকবার। এটার জন্য আল্লাহ তাকে ধরবেন না। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা আলোচনা, লম্বা হাদিসের বর্ণনা। এক পর্যায়ে আনন্দে আত্মহারা হয়ে সেই কথা বলে বলল। এখানেই শেষ নয়, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আল্লাহর নবী বলেন, এই বান্দাটা সে তার রব সবকিছু ফিরে দেওয়ার পরে সে আর কি খুশি হইল, তার থেকে হাজার হাজার গুণ বেশি খুশি হন যখন আমি আপনি অন্যায় করার পরে আমি আমার আল্লাহর দিকে ফিরে আসি। সুবহানাল্লাহ, জোরে কোন। এর এলাকার মুসলমান আরো কেন খুশি হয় জানেন? আমি আপনি যখন আমার আপনার রবের নাম নেই, আল্লাহকে ডাকি, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, এরে ফেরেশতারা, আমার উস্তাদজি বলতেছিলেন মানব সৃষ্টি করার পর ফেরেশতাদের সাথে পরামর্শ যখন করা হলো, তারা কিন্তু বলছিল এদেরকে সৃষ্টি করার দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ইবাদত যদি করার দরকার হয়, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। মানুষ কেন সৃষ্টি করবেন? তারা রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, অন্যায় করবে, জুলুম করবে, একে অপরের আল ঠেলে খাবে, ঠিক কিনা জোরে কন। কথা কন না কে? আছে না নাই? আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। ফেরেশতারা এই কথাটি কি বলছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পক্ষে একটা কথা বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আপনাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ছেড়ে দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। সৃষ্টি করার পর তারা এই কথা বলছিল, কিন্তু যখন আমি আপনি আমার আপনার রবকে ডাক দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, দেখ, তোরা তো সেই দিন বলছিলি আমার বান্দারা আমার নাম নেবে না, দেখ আজকে আমার বান্দারা আমার নাম নিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার ঘোষণা দেন। বাস্তবিক প্র্যাকটিক্যালি আমরা তাফসীরের মধ্যে পাইলাম, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, সন্তান যখন তার বাবাকে বাবা বলে ডাক দেয়, আল্লাহ পাক বান্দার কুদরতি নজর দিয়ে তার দিকে তাকায় থাকেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুই তোমার বাবাকে বাবা বলে ডাক দিলি,
তোর বাবা তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেল, খুশি হয়ে গেল। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মার কলিজাটা বড় ঠান্ডা হয়। বাবাকে বাবা বলে ডাক দিলে তার কলিজা ঠান্ডা হয়। ভাইকে ভাই বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়। মুফাসসির বলেন আল্লাহ পাক বান্দার কুদরতি নজর দিয়ে, আল্লাহর কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকায়া থাকেন আর বলেন, দেখি রে বান্দা, তোর বাবাকে বাবা বলে ডেকেছো, আমার কোনো দুঃখ নাই। মাকে মা বলে ডাক দিয়েছো, আমার কোনো দুঃখ নাই। আমি আল্লাহর কুদরতি নজর দিয়ে তোমার দিকে তাকায় থাকি। তাদেরকে ডাক দেওয়ার পরে দেখি আমি আল্লাহকে ডাক দাও কিনা। তাদেরকে ডাকার পরে তারা যেই পরিমাণ খুশি হয়, তার থেকে হাজার গুণ বেশি আমি আল্লাহ খুশি হই। সুবহানাল্লাহ, জোরে কম। কেন খুশি হয় জানেন? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, কেন খুশি হই জানো? আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, কোনো সন্তান নাই, সন্তানেদি নাই, কোনো স্ত্রী নাই। তোমরা যখন আমি রবকে রব বলে ডাকো, তখনই আমি রবের কলিজা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহকে ডাকতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম। মুসলমান ভাইয়ের আমার, সংক্ষিপ্ত পরিসরে একটু জোট এনে গেলাম এই আর কি। তারপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রবের ফয়সালা, ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের ফয়সালা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুই মাত্র আমরা ইবাদত করব কার? আরো জোরে বলা লাগবে, কার? ইবাদত করব আল্লাহর। আমাদের এই মাথা যদি গর্দান থেকে আলাদা হয়ে যাক, তারপরও ইবাদত করব কার? রবের ইবাদত পাওয়ার আগে এখানে রবের পরিচয়টা তুলে ধরতে হবে। অকাদা রব্বুকা, আপনার রবের ফয়সালা। রবকে, রব হলো যিনি আমার জীবনদাতা, ঠিক কিনা জোরে বলেন? যিনি আমার জীবনদাতা, যিনি আমার মরণদাতা, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার আইন দাতা, যিনি আমার পালন কর্তা, যিনি আমাকে লালন পালন করেন, সবকিছুই করেন, তিনি একমাত্র। কে জোরে বলেন? কাল কিয়ামতের ময়দানে ওই রবের সামনে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। আমার আপনার হিসাব ওই রব নিবেন। হিসাব দেওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আর একটা আমলের হাদিসের বর্ণনা আমি আপনাদেরকে শোনাই। আমল যেহেতু, হিসাব যেহেতু দিতে হবে, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি আপনার আমলের পাল্লাটাকে ভারী করতে চান, বুখারী শরীফের একদম শেষের যেই হাদিসের বর্ণনাটা আছে, ওই হাদিসের উপর আমরা আমল করব, বলেন ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর এলাকার মুসলমান, বুখারী শরীফের একদম শেষের হাদিস, আল্লাহর নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আল্লাহর কাছে প্রিয় দুইটি কালিমা আছে, যেই কালিমা দুইটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। খফিফাতানে আলাল লিসান। হুজুর কালিমা দুইটা পড়তে কি অনেক কষ্ট লাগবে? না না, আল্লাহর নবী বলেন খফিফাতানে আলাল লিসান, জবানে পড়তে কোনো কষ্ট করা লাগবে না, জবানে একদমই হালকা, কিন্তু পাওয়ারফুল একটা কালিমা। আল্লাহর নবী বলেন সাকিলাতানে ফিল মিজান, কাল কিয়ামতের ময়দানে তোমার মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লা যদি আপনি ভারী করতে চান, তাহলে এই দোয়া আপনার পড়তে হবে, এই তাসবিহ পড়তে হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন এই তাসবিহটা, এই কালিমা দুইটা দৈনন্দিন যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ার সমুদ্র ফেনা পরিমাণও যদি আপনার গুনাহ হয়, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। পারবেন তো ইনশাআল্লাহ? কতবার? কতবার? 100 বার সকাল সন্ধ্যা আপনারা পাঠ করবেন। করবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত পরিসরে কিছু আমলের কথা বলে গেলাম। আলোচনার শুরু থেকে নিয়ে
শেষ পর্যন্ত আপনার সব ওয়াজ মনে থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? সব ওয়াজ কি মনে থাকবে? সব ওয়াজ মনে থাকবে না। কিন্তু এই আপনি একটা ওয়াজের কথা, একটা আমলের কথা যদি মনে রাখতে পারেন, যে কমস কম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই অংশটুকু আমরা দৈনন্দিন 100 বার পাঠ করব, আর এটার বিনিময়ে আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আর যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহর কোরআনে আছে সে খুশি খুশি মনে খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সে খুশি খুশি মনে খোদার জান্নাতে চলে যাবে। আর যদি আপনার আমলের পাল্লা হালকা হয়ে যায়, ফা উম্মুহু হাওয়া, আল্লাহর নবী বলেন সেই দিন জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তবে আল্লাহর নবী যেহেতু আমাদেরকে মহাব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন, এই জন্য নবীজির প্রেম আর মহাব্বত নিয়ে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের নবীজির প্রেম আর মহাব্বত আর ভালোবাসা নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। কারণ হলো আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। দেখেন এটাই শেষ। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে যখন বিচারের কার্যলা শুরু হয়ে যাবে, আমার মুহাম্মাদি উম্মতদেরকে যখন তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি একজন ফেরেশতাকে বলবো যে উম্মতে মুহাম্মাদের হাতে পায়ে শিকলার বেড়ি লাগায়া, 70,000 শিকলার বেড়ি লাগায়া যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আল্লাহর নবী বলেন আমি ফেরেশতাকে ডাকবো, সে আমার কথা শুনবে না। আল্লাহর আরশের দিকে দুইখানা হাত উত্তোলন করবেন, ওগো আরশের মালিক, আমার উম্মতকে ফেরেশতারা হাতে পায়ে শিকলার বেড়ি পরায়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। ওগো আল্লাহ, তাদেরকে আমি ডাকলাম, তারা আমার কথা শুনলো না। আল্লাহ বলবেন হাবিব আপনি কি বলেন? বলে আপনি তাদেরকে তাড়াতাড়ি দাঁড় করায় দেন। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে দাঁড় করায় দিবেন। আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদিন হাতটা ধরবেন আর তার আমলনামাটা দেখবেন, দেখি তার জন্য কোনো সুপারিশ করা যায় কিনা। আমলনামা দেখার পর নবী আমার দেখবেন না না, সুপারিশ করার জন্য যা যা করার দরকার কিছুই কোনো অপশন নাই। আল্লাহর নবী দেখবেন আসলেই তো ও জাহান্নামী। আল্লাহু আকবার, জোরে বলেন। আবার ফেরেশতা তাকে নিয়ে যাবে। আবার আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর আরশের দিকে দুইখানা হাত বাড়ায় দিয়ে বলবেন আল্লাহ, আমার উম্মত চলে যাইতেছে জাহান্নামের দিকে। আপনি তো কোরআনের মধ্যে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দুনিয়ায় আমাকে কাঁদাইছেন, কবরের মধ্যে কাঁদাইছেন, আজকের আখিরাতের দিনে আপনি আমাকে কাঁদাবেন না। আল্লাহ, আমার উম্মত জাহান্নামের দিকে চলে যাইতেছে, আপনি ঠেকান। তাকে ঠেকানো হবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী দেখবেন সুপারিশ করার কোনো অপশন নাই, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত, মুখ ভর্তি দাড়ি নিয়ে সে কবরে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহর নবী ডেকে বলবেন রব্বুল আলামিন, তার সুপারিশ করার কোনো অপশন নাই, সে যত জাহান্নামেই চলে যাবে। ও আরশের মালিক, তবে তাকে জাহান্নামে দাও, কিন্তু তার দাড়ি যেন না পড়ে। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ ডেকে বলবেন বন্ধু, এটা আপনি কেমন কথা বললেন? সে জাহান্নামে যাবে কিন্তু দাড়ি পড়বে না, আপনি কি বলতে চান? আল্লাহর নবী তখন ডেকে বলবেন ওগো আরশের মালিক, তার যদি দাড়িগুলো পুড়ে যায়, আমি রাসূলুল্লাহর মুখেও দাড়ি, তার মুখেও দাড়ি, তবে দাড়ির একটা বেইজ্জতি হয়ে যায়, এই জন্য দাড়ি যেন না পুড়ে। আল্লাহ তখন সবকিছু জানা সত্ত্বেও ডেকে বলবেন ওগো হাবিব, আপনার মুখে যে দাড়ি দেখতেছেন, তার মুখের যে দাড়ি দেখতেছেন, সে আপনার মহাব্বতে রাখে নাই, ভালোবাসায় রাখে নাই, এমনে এমনেই রাখছে। তথাপিও আল্লাহর নবী বলবেন ও আরশের মালিক, কিন্তু তার দাড়ি তো আমার দাড়ির মতোই। আল্লাহু আকবার, জোরে কন। আল্লাহর নবী ডেকে বলবেন ও আরশের মালিক, আপনি আমার সিরাতকে যেমন ভালোবাসেন, আমার সুরাতকে তো ওইভাবেই ভালোবাসেন, তো তার দাড়িগুলো দেখতে যেহেতু আমার মতো, এই জন্য আপনি তাকে মাফ করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী এই দরখাস্ত করার পর আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আল্লাহর নবী তার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য নবীজির মহাব্বত আর সুন্নাত নিতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে শেষ কথা বলছি, আয়াতে কারিমার উপর যে আলোচনাটা করেছি, রবের পরিচয় দিতে গিয়ে এই পর্যন্ত আসলাম। রবের ইবাদত করতে হবে, এটা 1 নাম্বার মাসলি করতেই হবে। রবের ইবাদত কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো আল্লাহ পাকের বিধান। সামনে আসতেছে রমজান, রমজানের আমলগুলো আমরা করব, বলেন ইনশা। 2 নাম্বারে আয়াতের বিশেষ্য,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ইবাদত বন্দেগী করার পরে 2 নাম্বার অপশন হলো তোমার মায়ের খেদমত করো। কার খেদমত করো বলেন? পিতা মাতার খেদমত করো। বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমার আপনার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, এই শীতের সময় আসছে, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। অনেক এমন আছেন, অনেকেই এমন আছেন যার বাবা অনেক দিন হইল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু বাবা মা রেখে যাওয়া স্মৃতিগুলো এখনো আছে, ঠিক কিনা জোরে বলেন? যখনই ঘরের মধ্যে যাই, ঘরের মধ্যে তাকাই, মায়ের রেখে যাওয়া স্মৃতিগুলোর দিকে নজর পড়ে যায়, বাবা রেখে যাওয়া স্মৃতিগুলোর দিকে নজর পড়ে যায়। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে সন্তান বাবা মার খাবার দেয় না, ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই জোরে বলেন? আজকে এমন কথা বলে, বাবা মা বৃদ্ধা হয়ে গিয়েছে। আমি ঢাকায় লেখাপড়া করেছি, গাজীপুর বৃদ্ধাশ্রম আছে, আমি নিজে সেই জায়গায় গিয়েছি, নিজে মনিটরিং করেছি, দেখেছি অনেক শিক্ষিত বাবা মা তারা ওই জায়গায় পড়ে থাকে, সন্তানগুলো তাদের খাবার দেয় না। আমার আপনার ছোট্ট মায়ের ছোট্ট পেটে 10 মাস 10 দিন জায়গা হইল, 10 তলা ফ্ল্যাটের মালিক, তার সন্তানের জায়গা সেই জায়গায় হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য পিতা মাতার খেদমত আমাদের করতে হবে। এটা কার বিধান? আয় জোরে বলেন, কার বিধান? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ফরজ পিতা মাতার খেদমত করা, ঠিক কিনা জোরে বলেন? এরে মুসলমান ভাই, আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। হযরত বায়জিদ বুস্তামি, তিনি আল্লাহর ওলি হয়েছেন মায়ের দোয়ায়। হযরত আলকামা সাহাবীর মর্যাদা হওয়া সত্ত্বেও তিনার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না, কেন? পিতা মাতা অসন্তুষ্ট থাকার কারণে। আর একজন তাবি, নবীজির যুগের মানুষ হযরত ওয়াইস আল কারনি, সাহাবী হতে পারবে, তথা সত্ত্বেও তিনি সাহাবী হতে পারেন নাই মায়ের খেদমত করতে গিয়ে, ঠিক কিনা জোরে বলেন? এর এলাকার মুসলমান, এ এলাকার যুবক ভাই, মাইকের আওয়াজ যতদূর যায়, আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে, আমাদের জান্নাত বটবৃক্ষ এখনো আছে, বলেন আলহামদুলিল্লাহ। আর যাদের নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা হারা বাবা হারা কত ব্যথা সেই বোঝে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত তার মা বাবা, ঠিক কিনা জোরে বলেন? মা বাবার পায়ের নিচেই সন্তানের জন্য জান্নাত। আজকে আমরা আপনারা সন্তানেরা জান্নাতকে দূরে সরায়া অন্য জায়গায় গিয়ে জান্নাত খুঁজলে পাওয়া যাবে? কথা কন না কে? পাওয়া যাবে না, কি বলেন? আজকে সন্তান হিসাবে জান্নাত যদি আমাদের পেতে হয়, তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আমরা যারা আছি, মায়ের আওয়াজ যতদূর যায়, আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, আমরা বাবা মা দুনিয়া থাকতেই তাদের সন্তুষ্টি অর্জন করব, বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, শেষ করে দিচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশিষ্ট সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু সজ্জায় সজ্জিত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এমন তো অবস্থায় মুসলমান ভাইয়েরা আমার, শেষ করে দিচ্ছি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মৃত্যু সজ্জায় শায়িত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা উনার পাশে বসে বসে কালিমা তালকিন করতেছিল, কিন্তু কালিমা উনার জবান দিয়ে বের হচ্ছিল না। মুসলমান ভাইয়ের আমার, সাহাবীরা নবীজির কাছে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার বিশিষ্ট সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমরা কালিমার তালকিন করতেছিলাম, কিন্তু কালেমা বের হচ্ছিল না। আল্লাহর নবী নিজে আলকামার বাড়িতে গেলেন, সম্পূর্ণ খোঁজ খবর নিলেন, লম্বা হাদিস। খোঁজ খবর নেওয়ার পরে বুঝতে পারলেন উনার মা উনার কাছে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বুঝতে আর বাকি রইল না, কেন কালিমা বের হচ্ছে না। সাহাবীকে বললেন, আলকামার মাকে আনাও। আলকামার মাকে আনা হলো। কি ব্যাপার, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তোমার কোনো খোঁজ নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের আচার ব্যবহার আমি খুশি না, আমি সন্তুষ্ট না, এই জন্য তার থেকে আলাদা থাকি। আল্লাহর নবী বলেন, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তুমি তাকে মাফ করে দাও। সন্তানের প্রতি মা একটু বেশি নারাজ হওয়ার কারণে বলছেন, না আমি তাকে মাফ করব না। মা যদি মাফ করে না করে, সন্তানের কোনো উপায় আছে? কথা কন না, উপায় আছে? মুসলমান ভাইয়েরা আমার, লম্বা হাদিসের বর্ণনা, এক পর্যায়ে মাফ করতে চাইল না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এরে আমার সাহাবীরা শোনো,
কিছু লাকড়ি সংগ্রহ করো, খড়ি সংগ্রহ করো, আগুন জ্বালায় দাও। আলকামার মা যদি আলকামাকে মাফ না করে, তাহলে আলকামাকে আমরা আগুন দিয়ে পুড়াইয়া দেব। কারণ কালিমা যদি নিয়ে না যাইতে পারে, তাহলে তার জাহান্নাম ছাড়া উপায় হবে না, আগের থেকে আগুনে জ্বালায় দেয়। সাহাবীরা লাকড়ি সংগ্রহ করলো, আগুন জ্বালিয়ে দিবে। এমত অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী আলকামার মাকে ডেকে বলছে, ওগো আলকামার মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন,